নৈহাটিতে এসেছি বড় মায়ের পুজো দেবো। তো তো গাইজ চলো তোমরা আমার সাথে, আশা করি ওখানে ব্লগ করতে পারবো, এখন বুঝতে পারছি না কতটা কি করতে পারবো। তো চলো তোমরা আমার ফ্রেন্ডের হাই গুড মর্নিং করো। গুড মর্নিং। চলো আমরা যাই এখন বড়মার মন্দিরে, দিয়ে ওখানে গিয়ে আমরা দেখি ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারি। আশা করছি পারবো, সবাই তো ব্লগ করে, আমি যদি স্পেশাল পারমিশন করানো থাকে আমি নিশ্চয়ই স্পেশাল পারমিশন ওখানে অবশ্যই করিয়ে তোমাদেরকে ব্লগে দেখাবো সব কিছু। ওকে, তো এসো যাচ্ছি আমরা, দেখি কতটা কি হয়। এটা নৈহাটি মার্কেট, খুব সুন্দর সুন্দর এখানে দোকান, এখানে তোমরা আসলে শপিংও করতে পারো, খুব ভালো শপিং করার জায়গা আছে। এই যে ব্যাগের দোকান, ভালো ভালো। রাস্তা এখন ফাঁকা, যাচ্ছি। মন্দির সবাই বলছে সামনেই, দেখি কতটা গিয়ে মন্দিরটা দেখতে পাই। তোমরা সাথে থাকো আমার, যাচ্ছি দেখি মন্দিরে গিয়ে, ভেতরে গিয়ে দেখা হচ্ছে। ওকে, তো এই যে মায়ের মন্দির, তো সবাই বলে নৈহাটির বড় মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে। আজকে বিশ্বাস করবে না ফ্রেন্ডস, আজকে এত ভালো দর্শন পাবো ভাবিনি। আর সত্যি ভিড় সত্যি খুব কম, খুব। দেখো আমার সাথে সাথে মায়ের তোমরাও দর্শন করো। আমি নিজে ঠাকুর দর্শন করব, বড় মাকে আর তোমরা দর্শন করবে না, এটা তো হতে পারে না। তো তোমরাও দর্শন করো। আজকে আমি গেছিলাম, তো মা তোমাদেরও মনের ইচ্ছা পূরণ করুক, এটাই বলবো। ওকে, আচ্ছা তোমরা যখন আসবে তখন এই দোকান থেকে ডালা কিনবে। এই জেঠু, এই জেঠুর দোকান থেকে, এই যে জেঠুর দোকানের নামটা একটু বলে দিন। আমার নাম গোপাল ঘোষ, দোকানের নাম আদি ডালা ভান্ডার। হ্যাঁ, এই দোকান থেকে তোমরা সবাই ডালা কিনবে। জেঠুর ব্যবহার খুব ভালো, খুব সুন্দর, ব্যাগ রাখার ব্যবস্থা আছে সব কিছু। এই যে এইটা ইনি আরেকজন জেঠু। ওকে, তোমরা যখন আসবে তখন এই দোকান থেকে সবাই ডালা কিনবে, সব ব্যবস্থা আছে, সব সুন্দর, এই যে সব ব্যবস্থা করে জেঠুরাই দিয়ে দেবে। ওকে ওকে, পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে মায়ের দর্শন হয়েছে, তো বাকি কথা পরে হচ্ছে। ওকে, দেখো আমরা আবার বাড়ি যাওয়ার পথে, তাই তোমাদের মন্দিরের দর্শন করলাম। তো টাটা আজকের মতো।